আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা শিখবো টেন্সের চতুর্থ পর্বে পারফেক্ট টেন্স। ইংরেজি গ্রামার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সহজভাবে টেন্স শিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পারফেক্ট টেন্স কি? পারফেক্ট টেন্স বলতে বোঝায় কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে বা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়েছে। সহজভাবে বললে কাজটি কমপ্লিট হয়েছে। থ্রি টাইপস অফ পারফেক্ট টেন্স দেয়ার আর: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স: যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা এরপর এখনো আছে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, হ্যাভ অর হ্যাজ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট, এক্সটেনশন যদি থাকে। এক্সাম্পল: আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি আমার কাজ শেষ করেছি। শি হ্যাজ গন টু স্কুল। এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ, এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, দেন অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাভ, এরপর এখানে মেইন ভার্ব হচ্ছে কি ফিনিশ, ফিনিশের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ফিনিশড, দেন মাই ভার্ব হচ্ছে কি অবজেক্ট। ঠিক তেমনি সে হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে চলে গেছে। এখানে স্টুডেন্টদের একটা প্রশ্ন থেকে যেতে পারে হ্যাভ হ্যাজ, কখন আমি হ্যাভ বসাবো, কখন আমরা হ্যাজ বসাবো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই হ্যাজ হবে, আর বাকি সব পার্সনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, হ্যাভ ব্যবহার করবো। অথবা আমরা এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে হ্যাভ বসবে, দেন এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে। এরপর আসেন হোয়াট ইজ ফার্স্ট পারফেক্ট টেন্স। যখন একটি কাজ অন্য একটি কাজের আগে সম্পূর্ণ হয়েছিল তখন ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, হ্যাড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অথবা বিজি ফর্ম, দেন অবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন যদি থাকে। এরপর বিফোর বসবে, এরপর বাকি সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ বিফোরের পূর্বে, বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স বটম সেন্টেন্সটা বসবে, এরপর বিফোরের পরে হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এরপর এক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট টেন্সের দুটো ঘটনা আছে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে কি আফটার। যখন বিফোর ইউজ করি তখন আমাদের বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, দেন বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এরপর যখন আফটারের ব্যবহার আসবে, আফটার ইউজ করবো, তখন আফটার পূর্বে হবে আপনার ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দেন আফটার পরে হবে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল: আই হ্যাড ইটেন বিফোর হি কেম। অর্থাৎ সেই আসার আগে আমি খেয়েছিলাম। এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় দুটো কাজ সংঘটিত হয়েছে, একটা হচ্ছে সেই আশা, দেন আরেকটা হচ্ছে আমি খেয়েছিলাম। তাহলে সেই আসার আগে আমি খেয়েছিলাম, এখানে কোন কাজটি আগে ঘটেছে? যে কাজটি আগে ঘটেছে সেই সেই কাজটি ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে বসবে, এবং যেটি পরে হয়েছে সেটা হবে আপনার ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করা যায় সে আসার আগে আমি খেয়েছিলাম, তাহলে আমার খাওয়ার কাজটা কিন্তু সেই আসার আগে হয়েছিল, যার কারণে আমি খেয়েছিলাম, ওটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। দ্যাট মিনস আই হ্যাড ইটেন। এরপর বিফোর হবে, বাকি কি আছে সে আসা, সেই আসার আগে, আগে মিনস হচ্ছে বিফোর, সেই মিনস হচ্ছে হি, দেন এখানে ভার্ব হচ্ছে কি আসা, আসা অর্থ কি, আসার ইংলিশ হচ্ছে কি কাম, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কি কেম, অর্থাৎ হি কেম। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, দেন অবজেক্ট থাকবে যদি থাকে। এই সেন্টেন্স অবজেক্ট নাই বিধে আমরা অনলি সাবজেক্ট এবং ভার্বটা বসাইলাম, ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। ওকে, নেক্সট ওয়ান, আই ওয়েন্ট টু বেড আফটার আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। অর্থাৎ আমি আমার কাজ শেষ করার পর ঘুমাতে গেলাম। এখানেও সেম দুটো কাজ হলো, আমি আমার কাজ শেষ করা, দেন ঘুমাতে যাওয়া। তাহলে এই যে এখানে যে দুটো কাজ ঘটলো, যে কাজটা পরে ঘটছে, যে কাজটা যে কাজটা আগে শেষ হয়েছে ওটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, বাকিটা কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই ওয়েন্ট টু বেড আফটার আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক। আমি আমার কাজ শেষ করার পর ঘুমাতে গেলাম। অর্থাৎ আমার কাজ আগে আমি শেষ করে ফেলেছি, শেষ করার পর আমি কি করলাম, ঘুমাতে গেলাম, যার কারণে আমি আমার কাজ শেষ করা, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে, দেন বাকিটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি ঘুমাতে গেলাম, আমি ঘুমাতে গেলাম ইংলিশ কি আই ওয়েন্ট টু বেড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলো। আফটার আফটার এরপর হবে কি আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হলো। দেন সাবজেক্ট, হ্যাড, ভার্বের ফার্স্ট ফার্স্ট পার্সন ফর্ম, দেন অবজেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো গঠন থাকে, একটা হচ্ছে বিফোর এবং আরেকটা হচ্ছে কি আফটার।
বিফোর যখন আমরা ইউজ করি তখন বিফোরের পূর্বে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, দেন পরের বাকি বাক্যটা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হবে। ঠিক তেমনি আফটারের ক্ষেত্রে আফটার আফটারের পরে যে সেন্টেন্স বসবে ওটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, দেন পূর্বেরটা কি হবে ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। কিন্তু এখানে আই ওয়েন্ট টু বেড এটা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হলো, দেন আফটার এরপর এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স কেমন বুঝবো? এই যে আপনারা যদি না বুঝেন তাহলে বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে। ফার্স্ট ইনডিপেন্ডেন্ট চেনার উপায় হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, দেন ভার্বের কি হবে ফার্স্ট ফর্ম হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে এখানে গো, গো এর ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট। সহজ নিয়ম, আগে যে কাজটি শেষ হয়েছে সেটি কি হতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপর আসেন হোয়াট ইজ ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে, এটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, দেন শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন যদি থাকে। এক্সাম্পল, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 10 PM, অর্থাৎ রাত 10টার মধ্যে আমি কাজ শেষ করে ফেলবো। এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় এখানে আই হচ্ছে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব হিসেবে উই হ্যাভ বসলো, এরপর যে ভার্ব হচ্ছে ফিনিশড, এরপর হচ্ছে অবজেক্ট হচ্ছে মাই ওয়ার্ক, এরপর বাই 10 PM এটা হচ্ছে কি এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। ওকে, আমরা যদি তিনটা তিনটা টেন্স একটু দ্রুত তুলনা করি তাহলে দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি আই হ্যাভ ডান ইট, অর্থাৎ এখন শেষ হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাড ডান ইট, আগে শেষ হয়েছিল। ফিউচার পারফেক্ট পারফেক্ট আই উইল হ্যাভ ডান ইট, অর্থাৎ পরে শেষ হবে। সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি, যেমন আই হ্যাভ অ্যাড্রেস, এটা একটা রং সেন্টেন্স, এটার কারেক্ট হবে কি আই হ্যাভ ইটেন রাইস। দেন হি হ্যাভ গন, এটা একটা রং সেন্টেন্স, এটা কারেক্ট সেন্টেন্স হবে কি হি হ্যাজ গন। মনে রাখবেন সবসময় ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অথবা থার্ড ফর্ম ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই ছিল পারফেক্ট টেন্স নিয়ে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন সহজ ইংরেজি শেখার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর হ্যাঁ, এই লেসনটি বুঝতে যদি কারো কোনো প্রবলেম থাকে অথবা কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।